বিএসএফে চাকরি করার স্বপ্ন নিয়ে থাকা বেকার যুবকদের জন্য দারুণ সুখবর। ৩,৫৮৮ কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ। মোট শূন্য পদ ৩,৫০০-এরও বেশি। আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণ অথবা ম্যাট্রিক পাস হলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে নির্দিষ্ট ট্রেডে ভোকেশনাল ডিগ্রি থাকা বাধ্যতামূলক। আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। তবে তফসিলি জাতি ও উপজাতির প্রার্থীরা নিয়ম অনুযায়ী ছাড় পাবেন। লিখিত পরীক্ষায় পাশ করলে ফিজিক্যাল টেস্ট হবে, তাতে পাশ করলে ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেলের মাধ্যমে নিয়োগ করা হবে। পূর্ব নির্ধারিত সময়ের আগেই শুরু হলো মহিষাসন শ্রীভূমি শিলচর রেলপথে দৈনন্দিন ট্রেন পরিষেবা। আগস্ট মাসের 1 তারিখ থেকে এই রুটে দৈনন্দিন রেল চলাচল শুরু হওয়ার কথা থাকলেও সোমবার থেকেই রেল বিভাগ ট্রেন চলাচল চালু করেছে। মহিষাসন স্টেশন থেকে এদিন যাত্রীবাহী 55685 নম্বর ট্রেন আনুষ্ঠানিকভাবে পুনরায় শুভারম্ভ হয়। এদিন সকালে মহিষাসন রেল স্টেশনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই যাত্রীবাহী রেলের যাত্রার সূচনা হয়। অনুষ্ঠানে জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য বলেন, দীর্ঘদিন থেকে এই রুটে নিয়মিত রেল চলাচল বন্ধ ছিল। মহিষাসন শ্রীভূমি শিলচর রুটে প্রতিদিন রেল চলাচল করত, কিন্তু করোনা অতিমারির পর এখন সপ্তাহে মাত্র 2 দিন ট্রেন চলছে। এ নিয়ে স্থানীয় মানুষরা বেশ কিছুদিন থেকে রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন এবং নিয়মিত রেল চলাচলের জন্য দাবি উত্থাপন করেছেন। কাটিগড়ার প্রাণকেন্দ্র কালাইন বাজার ও বৃহত্তর কালাইনে তীরের ব্যবসা জাঁকিয়ে বসেছে। কালাইন বাজারে একাংশ পান দোকান, চা স্টল এবং জুতোর দোকানে তীরের টিকিট বিক্রি হচ্ছে। বৃহত্তর কালাইন এলাকার পান দোকান, চা স্টল ও মুদি দোকানে তীরের টিকিট বিক্রি হচ্ছে অবাধে। তীরের নেশায় বুঁদ হয়ে যুব প্রজন্ম এবং খেটে খাওয়া দিনমজুররা নিজেদের রোজগার কুইয়ে সর্বশান্ত হচ্ছেন। এতে বহু পরিবারে অশান্তির কালো মেঘ নেমে এসেছে। এছাড়া স্কুল ও কলেজে পড়ুয়া বহু ছাত্রছাত্রী পড়াশোনার জন্য পরিবার থেকে দেওয়া অর্থ দিয়ে তীরের টিকিট ক্রয় করছে। এতে এসব ছাত্রছাত্রীদের পড়াশোনায় দারুণ বিঘ্ন ঘটছে। বৃহত্তর কালাইনে চলা তীরের ব্যবসার মূল পাণ্ডা হচ্ছেন রায় পদবীর এক ব্যবসায়ী। বৃহত্তর কালাইনে চলা তীরের ব্যবসায় যুব প্রজন্ম ধ্বংসের পথে ধাবিত হচ্ছে। কালাইনে চলা তীরের ব্যবসার কুফল প্রত্যক্ষ করে অভিভাবক তথা সচেতন জনগণের রাতের ঘুম উবে গিয়েছে। দেশের বিভিন্ন নামী শিক্ষা প্রতিষ্ঠানে মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অথবা MBA কোর্সে ভর্তির জন্য যোগ্যতা নির্ণায়ক কমন পরীক্ষা কমন অ্যাডমিশন টেস্ট অথবা ক্যাট চলতি বছরের ক্যাট আয়োজনের দায়িত্বে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কোজিকোড়। পরীক্ষার জন্য শীঘ্রই শুরু হবে অনলাইন আবেদন প্রক্রিয়া। সম্প্রতি বিজ্ঞপ্তির মাধ্যমে সেই কথা জানানো হয়েছে। পরীক্ষায় নাম নথিভুক্তকরণের জন্য এবার রেজিস্ট্রেশন মূল্য বৃদ্ধি করা হয়েছে। চলতি বছর 30 নভেম্বর ক্যাটের আয়োজন করা হবে। মোট 3 পর্বে এই কম্পিউটার নির্ভর পরীক্ষা হবে। দেশের 170টি বাছাই করা কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষার ফল ঘোষণা হবে 2026 সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে। এই বছর পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন শুরু হবে 1 আগস্ট থেকে। রেজিস্ট্রেশনের শেষ দিন 13 সেপ্টেম্বর। পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে 5 নভেম্বর। ইচ্ছা থাকলে উপায় হয়। জীবনের এই বাস্তবতাকে নিজের কাজের মাধ্যমে আবারও প্রমাণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শ্রীভূমি শহরের মানুষের জন্য যেমন নতুন জল প্রকল্প বরাদ্দ করেছেন, তেমনি দীর্ঘদিনের দাবি পূরণে মহিষাসন শিলচর রুটে সপ্তাহে 6 দিন শুরু হয়েছে রেল চলাচল। এই মন্তব্য করেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। তিনি বলেন, গোটা দেশের সঙ্গে আজ বরাকের আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে রাজ্যের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রীর হাত ধরে। মহিষাসন করিমগঞ্জ শিলচর রুটে সপ্তাহে 6 দিন ট্রেন চলাচলের দীর্ঘদিনের দাবি মেনে নিয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলের তরফে শুরু হয়েছে ট্রেন চলাচল। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের সঙ্গে সামিল হন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ।
প্লাস্টিক দূষণ রুখতে উন্নয়নের পথ রচনা, এই বার্তা দিয়েই অসমে প্রথমবার বরপেটা জেলায় গড়ে উঠল প্লাস্টিক বিটুমিন মিশ্রণে তৈরি পরিবেশ বান্ধব পাকা রাস্তা। এক স্যান্ডেলে এই তথ্য জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি লেখেন, বরপেটায় রাজ্যের প্রথম প্লাস্টিক বিটুমিন রাস্তা নির্মাণ সম্পূর্ণ হলো। এই রাস্তা তৈরিতে 1.8 টন পুনর্ব্যবহৃত প্লাস্টিক বর্জ্য ব্যবহার করা হয়েছে। পরিবেশ রক্ষা ও পরিকাঠামো উন্নয়নের এক যুগান্তকারী যুগলবন্দি। রাস্তা তৈরির পুরো প্রক্রিয়াটিও মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। প্লাস্টিক বর্জ্য সংগ্রহ থেকে শুরু করে তা গলিয়ে বিটুমিনের সঙ্গে মিশিয়ে রাস্তায় ডালাই পর্যন্ত সমস্ত ধাপের ছবি ও ভিডিও প্রকাশ্যে এসেছে। সরকারি আধিকারিকদের মতে এই প্রযুক্তিতে রাস্তার স্থায়িত্ব বাড়ে, রক্ষণাবেক্ষণের খরচ কমে, একই সঙ্গে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বিরুদ্ধে লড়াইয়েও বড় পদক্ষেপ হয়ে উঠতে পারে এটি। ভারতমালা সড়ক নির্মাণ প্রকল্পের অধীনে জমি অধিগ্রহণের পর ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হয়েছেন অন্তত শতাধিক জমির মালিক। ক্ষতিপূরণ প্রাপকদের তালিকায় থাকা না সত্ত্বেও রাইত মহাজন দৈরত্যের কারণে তারা ক্ষতিপূরণ পাচ্ছেন না বলে অভিযোগ। এই পরিস্থিতিতে ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সিআরপিএফের উপস্থিতিতে জোরপূর্বক নির্মাণ কাজ শুরু করা হলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। জমির মালিকদের অভিযোগ, বারবার আবেদন জানানো সত্ত্বেও তাদের প্রাপ্য ক্ষতিপূরণ মেটানো হয়নি, অথচ তাদের জমিতে নির্মাণ কাজ শুরু করার জন্য ঠিকাদারি সংস্থা তৎপরতা শুরু করেছে। ম্যাজিস্ট্রেট লক্ষ্মীজিৎ গগৈয়ের উপস্থিতিতে পুলিশ এবং সিআরপিএফ বাহিনী নিয়ে কাজ শুরু করতে গেলে জমি মালিকরা তাতে বাধা দেন। ঘটনার সময় ম্যাজিস্ট্রেট গগৈ জমির মালিকদের সঙ্গে একটি বৈঠক করেন। মার্কিন ধনকুবের ইলন মাস্কের ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থা স্টারলিংককে ছাড়পত্র দিয়েছে ভারত সরকার। দীর্ঘ অপেক্ষার পর ভারতে বাণিজ্য করার লাইসেন্স পেয়েছে এই সংস্থা। তবে সকলেই নয়। 150 কোটির দেশে এই পরিষেবার সুবিধা নিতে পারবেন মাত্র 20 লক্ষ গ্রাহক। খরচও কম নয়, সেই সবই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী। এখনও ভারতে স্টারলিংক উপলব্ধ নয়, তবে খুব শীঘ্রই এই সেক্টম ইন্টারনেট পরিষেবা ভারতের বাজারে পা রাখতে চলেছে। আর তাতেই নাকি উদ্বেগ বেড়েছে রাষ্ট্রায়ত্ত বিএসএনএল কিংবা অন্যান্য টেলিকম সংস্থাগুলির। যদিও এই বিষয়ে কেন্দ্রীয় টেলিকম প্রতিমন্ত্রী পেম্পাসানি চন্দ্রশেখর বলেন, ভারতে স্টারলিংকের সর্বাধিক 20 লক্ষ গ্রাহক থাকবেন। শুধু তাই নয়, স্টারলিংক মাত্র 200 MBPS পর্যন্ত ইন্টারনেটের সুবিধা দেবে। ফলে এতে টেলিকম পরিষেবার উপর কোনো প্রভাব পড়বে না। তাছাড়া যেহেতু সেটকম কোনো সাইবার কেবল মারফত পরিষেবা প্রদান করে না, তাই প্রত্যন্ত অঞ্চলেও দ্রুতগতির ইন্টারনেটের সুবিধা পৌঁছে দেওয়া যায় সহজেই। প্রাকৃতিক দুর্যোগের সময়েও পরিষেবা কোনো বিঘ্ন দেখা দেয় না। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ অর্থাৎ 30 জুলাই বুধবার বরাক উপত্যকার 3 জেলায় গরমের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।